আসুন দেখি। হ্যাঁ, এদিকেই কোথাও থাকবে। এ তো মঙ্গল। সুভাষ ঠিক খুঁজে বের করেছে। আসুন, ওই যে অর্বাচীনের দল। আসুন আসুন, এই যে অর্বাচীনের দল। ইস, স্কুল বাদ দিয়ে ছোঁয়াচে রুকি নিয়ে পড়েছে। রাম রাম রাম। এই বিপদের মধ্যে এসেছিস তোরা? সর্বনাশ, এই ছেলেকে ধরেছিস নাকি? শীঘ্রই বাড়ি চল। চল চল বলছি। কে তোদের এখানে আসতে বলেছে? কে আবার বলবে? ওই হেডমাস্টার মশাই। এর আগে স্কুলে কখনো দেখেছেন নাকি এমন কাণ্ড? লেখাপড়া বাদ দিয়ে এসব করে বেড়াচ্ছে। আচ্ছা, বাচ্চাদের কিছু হলে কে দেখবে বলুন তো? বাচ্চাদেরকে এভাবে বিপদে ফেলে? হেডমাস্টার মশাই আমাদের কিচ্ছু বলেননি, আমরা নিজেরাই এসেছি। চুপ! এই ছেলেটা মহা পাকা। আচ্ছা, এই যে তুমি এদের নিয়ে ছোঁয়াচে রোগীর কাছে এসেছো, যদি এরা কেউ বেঁচে না ফেরে, কে বাঁচাবে? তুমি না তোমার হেডমাস্টার মশাই? তুমি ওদেরকে টেনে এনেছো কেন? বলি, তোমাদের মতো তো বড় লোক নই আমরা। অসুখ হলে চিকিৎসা করবো কোথায়? হ্যাঁ, উঠে আয় অর্বাচীনের দল। আয় বলছি, আয়। আয় বলছি। সব একেবারে মনের মতো হচ্ছে। ছাত্রদের বাড়ির লোককে খেপিয়ে দেওয়া গেছে। এরপর আজ স্কুলে ইন্সপেক্টর আসবে। এখন স্কুল ফাঁকা। এই সুযোগে ইন্সপেক্টরের কানে হেডমাস্টার মশাইয়ের নামে ভালো করে বিষ চালতে হবে। জীবনে কোনো ভালো কাজ করতে গিয়ে যদি দেখো সত্যিই তোমার পাশে কেউ নেই, তুমি একেবারে একা, ভয় পেও না, মনের জোর হারিও না সুভাষ। রবিবাবুর ওই গানটার কথা মনে করবে। কোন গানটা? যে গান উনি বঙ্গভঙ্গের সময় লিখেছিলেন। মনে জোর পাবে সুভাষ। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যে মরছে মরুক না। সুভাষ, মাস্টার মশাই, খুঁজে পেয়েছি মঙ্গলকে। এই যে। কোথায় পেলে মঙ্গলকে? কি হয়েছে ওর? মাস্টার মশাই, ঝড়ে গাছ চাপা পড়েছে। ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে মঙ্গলকে, না হলে ও বাঁচবে না। কেউ যাবে না মাস্টার মশাই। আপনি বলেছিলেন না, ভালো কাজের জন্য দরকার হলে একা এগিয়ে যেতে হবে। আমি একাই নিয়ে যাব মঙ্গলকে। সর্ববিপদে ডর কিসের সে হইয়ে গনরে, সর্ববিপদে ডর কিসের সে হইয়ে গনরে। আকাশ বাতাসে মন্ত্র বাজে একলা চলো রে। মারের সাগর পাড়ি দিয়ে সে আনবে আজাদি, মারের সাগর পাড়ি দিয়ে সে আনবে আজাদি। পিছন পানে সে দেখবে না যে নেই সে অবকাশ। যে সুভাষ, 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 যে সুভাষ। এই যে ভবিষ্যতের কাণ্ডারি, এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। ওরে রে ওরে
সব দৌড়াদৌড়ি। এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। শরৎ ফিরেছে? না। বাবা, দারোয়ানরা বললো যে সুবি নাকি বাড়ি থেকে একাই বেরিয়েছে, কেউ ওর জন্য অপেক্ষা করছিল না, কেউ ওকে নিতে আসেনি। কি বলছিস মা? মা, এই বিপদের মধ্যে সুবিকে তাহলে একা চলে গেল? আমি কিচ্ছু বুঝতে পারছি না। এই বিপদের মধ্যে কোনো বাড়ি থেকে কোনো বাচ্চাকে কেউ ছাড়বে তুমি বলো? ওর কোনো ধারণা আছে ও কোথায় গেল, কোন বিপদের মধ্যে? আচ্ছা, শরৎ কি ওই মঙ্গলের গ্রামেই গেছে? তাই তো মনে হচ্ছে প্রভা। এখন তাহলে ওখান থেকেই সুভাষকে গিয়ে ফিরিয়ে নিয়ে আসতে হবে। মেজ বৌমা, শরৎকে কি সুভাষ কিছু বলেছে মঙ্গলের গ্রাম কোথায়? হ্যাঁ বাবা, এর জন্য বারবার আমি বলেছি প্রভা, হাল ধর, হাল ধর, নিজে শক্ত হাতে হাল ধর, ছেলেকে যেভাবে সম্ভব সেইভাবে শিক্ষা দে। কাল যখন বললাম গাড়িটা বলরামকে দিতে নয়, তোরা সবাই মিলে তাল তুললি, সুবি তো সেটাই শিখলো না? বল, সেটাই তো শিখলো। হ্যাঁ, ওর এখন কি সেই বয়স নিজে বিচার বিবেচনা করে চলার? তার যদি না রওনা দিল ওরকম রোগের মধ্যে। বাবা, এই তো শরৎ। বাবা, আমি সুবির কোনো খোঁজ পাইনি। খোঁজ পাওনি মানে? আরে চুপ করে থেকো না, বলো খোঁজ পাওনি মানে? তুমি সত্যি সুবির কোনো খোঁজ পাওনি? আমি তো বিশ্বাসই করতে পারছি না যে তুমি সুবিকে না নিয়ে বাড়ি ফিরে এসছো। আচ্ছা, আমাকে বলো তো, সে কি জেদ করেছে বাড়িতে না ফেরার জন্য? যদি তেমনটা হয় তোমাদের বাবা যাবেন। মা, আমি সত্যি সুবির দেখা পাইনি। আমি মঙ্গলের বাড়িতেও গিয়েছিলাম। আমি পৌঁছানোর আগে সুবি ওর বন্ধুদের নিয়ে মঙ্গলের বাড়িতে খোঁজ খবর করে বেরিয়ে গেছে, গ্রামের পথ ধরে মঙ্গলকে খুঁজবে বলে। গ্রামের পথ ধরে? কিন্তু সে তো গ্রামের পথ কিচ্ছু চেনে না, কি করে যাবে? আর কে গেছে তার সঙ্গে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আজকে এই পুজোর দিনে কি অনর্থ হলো। ঠাকুর ছোট দাদা আর ওর বন্ধুদের যেন কিচ্ছু না হয়, তুমি ওদের রক্ষা করো। আচ্ছা, কারা গেছে ওর সঙ্গে? স্কুলের বন্ধুরা? তাহলে চলো গিয়ে খোঁজ নিই, তাদের অভিভাবকরা কিছু জানেন কিনা। চলো 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 চলুন। আপনারা যে উকিল বাবু, আমাদের ছেলেরা সবাই সুভাষের সাথে পড়ে। আপনার ছেলে আজ যা করেছে উকিল বাবু, এ তো আমরা ভাবতেও পারিনি। আমরা আপনাকে মান্যগণ্য করি, কিন্তু ঘরের ছেলেদের মুখ চেয়ে আমরা আজ আসতে বাধ্য হলাম। কি হয়েছে? কি করেছে সুভাষ? সুভাষ স্কুলের ছেলেদের খেপিয়ে তুলেছে, নরকের মধ্যে নিয়ে গিয়ে ফেলেছে। আজ যদি ছেলেগুলো রোগে পড়ে কি হবে তখন? দেখুন, আমরাও সেই ভয়ে আছি সকলে। আপনারা বড় লোক, আপনাদের ক্ষমতা আছে, টাকা আছে, নিজের ছেলেকে যেভাবে হোক সুস্থ করে তুলবেন, কিন্তু আমরা কি করব বলতে পারেন? আপনারা একটু শান্ত হয়ে কথা বলুন। দেখুন, সুভাষের জন্য আমরাও চিন্তায় আছি, ওকে আমরাও পাচ্ছি না। আমাকে একটা কথা বলুন, সুভাষের সঙ্গে কি আপনাদের দেখা হয়েছিল? দেখা হয়েছিল মানে? এমন তার দিমাগ যে আমাদের ছেলেরা আমাদের হাত ছেড়ে নৌকায় রওনা দিল তার সাথে? নৌকা? সুভাষ কোথায় নিয়ে গেছে সকলকে? মাস্টার মশাই, খুঁজে পেয়েছি মঙ্গলকে। এই যে। কোথায় পেলে মঙ্গলকে? কি হয়েছে ওর? ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে মঙ্গলকে, না হলে ও বাঁচবে না। আপনি বলেছিলেন না ভালো কাজের জন্য দরকার হলে একা এগিয়ে যেতে হবে? ওই ওই অসুস্থ ছেলেটাকে সুবি ছুঁয়েছে।
দেখে নিয়ে এসছি। ডাক্তারবাবু, আমার বন্ধু খুব অসুস্থ, একটু দেখে দিন না। তোমার বন্ধু এই বিপদের মধ্যে তোমার সাথে ঢুকেছো কেন এখানে? সেই ঝড় হলো না, সেই ঝড়ের পর থেকে ও একটা জঙ্গলের মধ্যে আটকা পড়ে আছে। তো আসুন না। চলো 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 চলো। ও ডাক্তারবাবু দেখুন না, আমার মেয়েটার কোনো সার নেই, শুধু দাস্ত বমি করছে। আমিও আগে নুন চিনি জল দাও শিগগিরই এনে। হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি, কিন্তু ডাক্তারবাবু একটাও নুন চিনির বস্তা নেই। যতক্ষণ না ওরা আনছে ততক্ষণ কাউকে দিতে পারবো না। ওরা কখন সব আসবে কি জানি, এদিকে টাকা পয়সা প্রায় শেষ। ওরা না এলে যে নুন চিনি কিছুই আসবে না। ওরা কারা ডাক্তারবাবু? সকলে তো এই জায়গা ছেড়ে চলে যাচ্ছে, আবার কারা আসবে? আছে আছে, একদল দামাল ছেলের দল আছে। সাবধানে। নরেন, নরেন তুমি এক্ষুনি যাও, গিয়ে নুন চিনির বস্তা নিয়ে এসো। যাওয়ার সময় টাকা নিয়ে যেও। পয়সা যে আর নেই আপাতত, মানে আচ্ছা আমি ওই তহবিলটা একবার দেখব। এই নিন, আমার এই টাকাটা রাখুন, এটা দিয়ে নুন চিনি এনে দিন কাউকে, না করবেন না। কি নাম তোমার? সুভাষ, সুভাষ চন্দ্র বসু। এই টাকায় হবে না? না এক বস্তা না হোক এক মুঠো তো হবে, সেটাই বা কম কি সুভাষ? ঠিক আছে, আমি তহবিলে রেখে দিচ্ছি। আমার বন্ধু মঙ্গলকে এইবার একটু দেখে দিন না, ওই যে ওদিকেই আছে। চলুন না ডাক্তারবাবু। চলো 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 চলো। কি হয়েছে ডাক্তারবাবু? এ তো নাড়ি পাওয়া যাচ্ছে না, এত দুর্বল। তাহলে কি হবে? মঙ্গল সুস্থ হবে না ডাক্তারবাবু? বলুন না, ঠিক হয়ে যাবে তো? এখনই কথা দিতে পারছি না, আমি চিকিৎসা শুরু করছি, বুঝতে একটু সময় লাগবে। আমি যে ওর দিদিমাকে কথা দিয়েছি, ওকে খুঁজে বের করব সুস্থভাবে। আমি চেষ্টা করছি ওকে সুস্থ করে তোলার। তোমরা এই ক্যাম্প থেকে একটু দূরে চলে যাও। আমরা থাকি না মঙ্গলের কাছে একটু, ও যদি চোখ খুলে আপনাকে তো জানাতে পারবো তাড়াতাড়ি। না সুভাষ, এখানে বাকিরা সব ছোঁয়াচে রোগে আক্রান্ত, তোমাদের অসুস্থ হয়ে যাবার সম্ভাবনা আছে। তোমরা তো সকলে বাবা খুব ছোট, তোমরা এখন এখান থেকে এসো। চলো আমরা একটু ওদিকটা যাই, মঙ্গলের একটু ভালো খবর পেলেই ওর বাড়িতে জানিয়ে দিতে হবে। চলো। সুবি, আপনারা আমার উপর ভরসা রাখুন, কারুর কিচ্ছু হবে না। আমি সকলকেই ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা করছি। কি করে আপনি বলছেন উকিল বাবু কারোর কিছু হবে না? ওরা সকলে ছোট, কি বা বয়স ওদের? ওই রোগ আটকানোর ক্ষমতা ওদের আছে? আপনাদের মনে যে চিন্তা রয়েছে আমাদের মনেও তার চেয়ে কম কিন্তু কিছু নেই। আমি মানছি সুভাষ ঠিক কাজ করেনি, কিন্তু সবার আগে আমাদের ছেলেদের খুঁজে বার করা দরকার। মা মরা ছেলে আমার, ওর কিছু হয়ে গেলে আমি ওকে সুস্থ কেমন করে করব বলুন তো উকিল বাবু? এ কথাই তো বলছি, যদি আমাদের বাচ্চাদের কিছু হয় সে দায়িত্বটা কে নেবে? কারুর কিছু হলে তাকে সুস্থ করে তোলার দায়িত্ব আমি নিলাম, আপনারা চিন্তা করবেন না। আপনারা এত বছর ধরে আমার বাবাকে চেনেন, আপনাদের মনে হয় উনি দায় এড়িয়ে যাওয়ার মানুষ? আপনাদের যখন কথা দিয়েছেন সে কথা নড়চড় হবে না। আপনারা বাড়ি যান, দেরি হয়ে যাচ্ছে, ওদের খুঁজে আনতে হবে তো।
বাবা, আব্দুল চাচাকে গাড়ি বার করতে বলি? এইটাই শুধু দেখতে বাকি ছিল। আজ সুবীর জন্য বাইরের কিছু লোক বাড়িতে এসে আমাদের কথা শুনিয়ে গেল। এতগুলো ছেলে তো এই বাড়িতে বড় হয়েছে, কই এর আগে তো কখনো এরকম কাণ্ড ঘটেনি। সরলা, এখন এইসব কথা বলা খুব দরকার, থাক না এখন। বাবা চলুন এবার। আমি বলি কোথায় যাবি বলতো ওকে খুঁজতে? খেয়াঘাটেও তো ওদের আর খুঁজে পাবি না, তাহলে কোথায় খুঁজবি তোরা ওকে? খেয়াঘাট থেকে কোথায় আর যাবে, আশেপাশে কোথাও খুঁজতে হবে। বাবা, আমি সুবীর হয়ে আপনার কাছে যেখান থেকে পারুন ওকে নিয়ে আসুন। যা জীবনে কোনোদিন করেননি, প্রয়োজন হলে আজকে সেটাই করুন। ওকে মারুন, কঠিন শাস্তি দিন, কিন্তু আমার ছেলেটাকে সুস্থ শরীরে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসুন। প্রভা, সুভাষকে বুকে মেরে কোনো কাজ হবে না। ওর জেদ আমাকে অবাক করে দিয়েছে। তবে এর মধ্যে একটা বিশেষ ব্যাপার লক্ষ্য করেছো প্রভা? মঙ্গলের জন্য সুভাষ কতটা চিন্তিত ছিল। হ্যাঁ বাবা, সুবি মঙ্গলের বাড়ি তোকে খুঁজে পাইনি, হস্টেলেও ছিল না। সুবি ওকে কোথা থেকে উদ্ধার করলো, তা অসুস্থ অবস্থায়। আজ সুবি বাড়ি থেকে পালিয়ে না গেলে মঙ্গল বিনা চিকিৎসায় কোথায় পড়ে থাকতো কে জানে। এসো তোমরা। এ কি কাণ্ড, তোমরা এখানে কেন? তোমরা এত ছোট, অসুস্থ হয়ে পড়লে তখন কি হবে বলো তো? সুবি, তোমরা যে এখানে এসেছো বাড়িতে কেউ জানে? না। তোমরা সবাই এক্ষুনি যাও এখান থেকে। যাওয়ার আগে সবাই গগনদের পুকুরে ভালো করে হাত পা ধুয়ে যাবে, কেমন? কি জানি বাড়িতে দিদি কি চিন্তাটাই না করছে। যাও সুবি। অনুমাসে আমরা চলে গেলে মঙ্গলকে কে দেখবে? চিন্তা নেই সুবি, আমি আছি, আমি দেখব। আমরা সবাই এখানে কাজ করছি। ওই দেখো, এসো। অনুমাসি, আজ যদি বাবা তোমাদের দেখতেন আর রাগ করে থাকতেন না বলো? বাবা তো মানুষের পাশে দাঁড়ানোর কথাই বলেন, আর তোমরা তো তাই করছো। আচ্ছা অনুমাসি, মানুষের সেবা মানে কি দেশ সেবা? মানুষ ছাড়া কি দেশ হয় সুভাষ? আমরা কেউ মঙ্গলের খোঁজ পেলাম না। সুভাষ কিন্তু ঠিক মঙ্গলকে খুঁজে বের করলো। বাকি ছেলেরাও গেল ওর ডাকে। এ কোন সুভাষ? প্রথম দিন ভর্তি হতে আসা ছেলেটা তো এ নয়। মাস্টারমশাই, আপনি? জানকীবাবু, আপনারা? সুভাষকে দেখেছেন কোথাও? মানে ওর সঙ্গে ওর বন্ধুরাও রয়েছে, সকলে মিলে জানি না কোন বিপদে পড়েছে। সুভাষরা মঙ্গলকে নিয়ে খেয়া পার করেছে মাস্টারমশাই, তারপর আর ওদের কোনো খোঁজ পাচ্ছি না। আমি খবর দেওয়ার সময় পাইনি, চিন্তা করবেন না। আসুন, আমি নিয়ে যাচ্ছি সুভাষের কাছে। আসুন। চলুন চলুন। এই যে অনুদিদি, চিনি। শুনলাম একটা বাচ্চা নাকি পয়সা দিয়েছে এইসব নুন চিনি কিনবার। বাচ্চা বলে ভুল করো না নরেন, সে কিন্তু মনে মনে অনেক বড়। কি সুবি, তুমি দিয়েছো পয়সা? আচ্ছা তোমরা সকলে আছো,
অনন্ত দাদা আসেনি এখানে? চুপ, আস্তে আস্তে। ওই যে অনন্তদা। অন্তদাকে পুলিশ চেনে, তাই এই বেশি এসেছে। সুভাষ, তুমি এখন যাও, পরে কথা হবে। তোমার বন্ধুকে আমরা দেখছি, তুমি এখন যাও। চলো গোপাল, নবীন। সুভাষ,